আজকে আমি বানিয়েছি সুজির বিস্কুট, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে একটা এরকম বড় কাপ মেপে 1 কাপ সুজি দিয়েছি। তোমাদের যদি কাপটা ছোট হয় তাহলে 2 কাপ নেবে। আর তার সঙ্গে ওই কাপেরই আমি আধ কাপের মতো চিনি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে একটা ডিম দিয়েছি। তোমরা যদি 2 কাপের মতো বড় কাপে 2 কাপের করো তাহলে কিন্তু 2টো ডিম লাগবে। এরপরে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর 2টো এলাচকে আমি দিয়ে দেবো। এলাচটা দিলে সেন্টটা খুব সুন্দর আসে, তো তার জন্যই দেওয়া। এরপর ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর আধ ঘন্টার মতো ঢাকা দেওয়ার পর তাতে একটু নুন আর একটু আমি গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচের মতো দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমার একটু শুকনো শুকনো লাগছিলো, পাকাতে অসুবিধা হচ্ছিলো, তো তার জন্য আমি একটু গরুর দুধ দিয়েছি অল্প, যাতে পাকানো যায় সেরকম মতো দিয়েছি। এরপরে দেখবে যখন হাতে ঘি লাগাবে, হাতে ঘি লাগানোর পর ভালো করে চেপে চেপে এরকমভাবে পাকিয়ে নিতে হবে। তবে খুব পাতলা করা যাবে না, এটা একটু শক্ত শক্তই হবে। তো সেরকমভাবেই চেপে চেপে এটা পাকিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করলে হবে না, মানে গ্যাসটা একদম লো ফ্লেমে জ্বলবে, হাই হিটে দেওয়া যাবে না। দেখো তেলটা দেখে বুঝতে পারবে, একদম লো ফ্লেমে দিয়েছি। হাই হিটে দিলে কিন্তু ভেতরটা ভালো ভাজা যাবে না। যখন দেখবে একটু খরা 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 তলা দিকটা দেখবে, উল্টে আগে প্রথমে, তখন আস্তে আস্তে উল্টোতে হবে। এটা কিন্তু তাড়াহুড়ো করে উল্টোলে হবে না, তাড়াহুড়ো উল্টোতে গেলেই কিন্তু ভেঙে যাবে। তো অনেক সাবধানে উল্টোতে হবে প্রথমে উল্টানোর সময়। তারপরে তুমি যেমনভাবে উল্টোবে তখন তারপরে অসুবিধা হবে না। সেই রকমভাবে লো ফ্লেমে কিন্তু এরকমভাবে খরা খরা করে ভাজতে হবে। আমি কিন্তু হাই হিটে ভাজিনি, এরকমভাবে খরা খরা করে ভেজে তুলে নিতে হবে। এরপর আমি আরও বাকি যেগুলো ছিল সেগুলো সব ভেজে নেব। এটাও আমি লো ফ্লেমে ভেজেছি। যত লো ফ্লেমে ভাজবে তত এটা ভালো, জিনিসটা ভালো ভেতর থেকে ভাজা যাবে আর তত ভালো খেতেও লাগবে। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা তখন গরম ছিল বলে মনে হচ্ছে যে নরম, কিন্তু যত এটা জুড়বে তত এটা শক্ত হবে। এটা বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে, একবার বানিয়ে দেখতে পারো। আমার সুজির বিস্কুট রেডি।